চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি। দেখুন, জারি হয়ে গেল ডিজিটাল মাধ্যমে, অনলাইনে কিন্তু আপনারা এখন যে বাড়ির তথ্য বা আপনাদের জনগণনার যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, আর সেই সঙ্গে শুরু হয়ে গেল জনগণনার প্রক্রিয়া। প্রথম ধাপে হবে হাউস লিস্ট, তারপরে পপুলেশন ইনুমারেশন, মানে পারিবারিক সমস্ত তথ্য আপনাকে দিতে হবে। আর সবটাই হবে ডিজিটাল মাধ্যমে। আপনাদের বাড়িতেও কিন্তু কর্মীরা কিন্তু আসবেন, তারাও কিন্তু বাড়িতে আপনাকে কিন্তু সবকিছু আপনার তথ্যগুলো যাচাই করবেন। ঠিক আছে, এবার দুটি মাধ্যমে হবে, অনেকের বাড়িতে বাড়িতে গিয়েও হবে, পাশাপাশি আপনি অনলাইনে আবেদন করে যে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট করা হবে সেই নাম্বারটা রেখে দেবেন। বাড়িতে জনগণনা কর্মীরা এসে সবকিছু দেখে সেটা মানে চেকিং করার পরেই ওরা কিন্তু সেখান থেকে এটা অ্যাপ্রুভ করে দেবে। ঠিক আছে, অফিসিয়াল নোটিশটা আপনাকে দেখে দিচ্ছি একটু বন্ধুরা। দেখুন, 16 জুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেটা আপনারা জেনেছেন। এই শুমারি মানে এই যে জনগণনা দুটি পর্যায়ে হবে। প্রথম পর্বে বাড়ি বাড়ি গিয়ে সেই বাড়ি কতটা বসবাসযোগ্য, বাড়ির বাসিন্দাদের সম্পত্তি এবং অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করা হবে। দ্বিতীয় পর্বে জনসংখ্যা গণনা, মানে জনগণনা কতগুলো রয়েছে সেটাও বলা হয়েছে। জনবিন্যাস সেটাও কিন্তু দেখা হবে। আর্থ সামাজিক পরিস্থিতি পারিবারিকভাবে সেটা দেখা হবে, এবং প্রতিটি বাড়ির প্রত্যেক সদস্যের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। কি বলা হয়েছে মনে দিয়ে দেখবেন, প্রতিটি বাড়ির প্রত্যেক সদস্যের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। মানে এখানে আপনি কি করছেন, আপনার নাম কি, আপনার কোন কাস্ট, কোন জাতি, আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনার বয়স কত, আপনার ছেলে না মেয়ে, আপনার কোনো সমস্যা রয়েছে কিনা, আপনি কি করেন, কত স্যালারি পাচ্ছেন, এই সমস্ত কিছু প্রশ্ন আপনার ধরা হবে। আগে কোথাও বাড়ি ছিল কিনা, আপনি যেখানে বর্তমানে রয়েছেন সেখানে কতদিন ধরে বসবাস করছেন, আপনার ফ্যামিলিতে আপনার বিবাহিত না অবিবাহিত, এই সমস্ত ধরনের প্রশ্ন করা হবে। আরও প্রশ্ন রয়েছে অনেকগুলো। আদমশুমারির পরিচালনার জন্য 34 লক্ষ গণনাকারী, সুপারভাইজার এবং প্রায় 1,30,000 আধিকারিক কাজ করবেন। অফিসিয়ালি কিন্তু বন্ধুরা আপনাকে দেখাচ্ছি আমি। ভারতে এটি ষোড়শ আদমশুমারি, স্বাধীনতার পর এবার 8ম শুমারি হবে। এবারের আদমশুমারি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে করা হবে। জনসাধারণও এই প্রক্রিয়ায় সামিল হতে পারবে, মানে আপনি মোবাইলের অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তাই এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই শুমারিতে সংগৃহীত তথ্য যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ, সরবরাহ এবং সঞ্চয়ের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করা হবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছেন ব্যাপারটা? অনেকেই বলছিলেন যে আমি একটু নোটিফিকেশন দেখবো। এই হচ্ছে সেই নোটিশ বন্ধুরা। এখানে দেখুন রেজিস্টার্ড ডিএল নাম্বার দেওয়া রয়েছে, এখানে ভারত রাজপত্র, দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া, এখানে দেখুন দেওয়া রয়েছে, হিন্দি এবং ইংলিশে দেওয়া রয়েছে। এটা আমি আপনাকে ইংলিশ ভার্সন দেখাই একটু। দেখুন, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 16 জুন প্রকাশিত করা হয়েছে এটা, এই গ্যাজেট নোটিফিকেশনটা। এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে সেন্সাস অ্যাক্ট 1948 সেই অনুসারে কিন্তু বন্ধুরা এটা চালু করা হবে, এবং এটা চলবে 1 মার্চ অর্থাৎ 1 মার্চ 2027 পর্যন্ত এখানে চলবে। মানে প্রায় 1.5 বছর, এই যেহেতু পুরো ভারতবর্ষে হবে তাই 1.5 বছর ধরে এটা কিন্তু অনলাইনে বা অফলাইনে ঘরে ঘরে গিয়ে কিন্তু সেন্সাসটা করা হবে। এই সমস্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কিন্তু বন্ধুরা আপনাদের এনপিআর করা হবে, আর এনপিআর পরে কিন্তু বন্ধুরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে সিটিজেন কার্ড দেওয়া হবে কি হবে না, এবং এই সিটিজেন কার্ড পেলেই আপনি প্রাথমিকভাবে কিন্তু একটি ভারতের নাগরিক কিন্তু হয়ে গেলেন। এরপরে যখন এনআরসি শুরু করা হবে তখন আপনাকে এই কার্ডটা দেখাতে হবে। পাশাপাশি যখন আপনাকে এই কার্ডটা দেখাতে হবে যে আপনি যে যা কিছু তথ্য আপনি অনলাইনে দিয়েছেন এই যে আপনার এনপিআর বা আপনার জনগণনা করার সময়, এই সমস্ত কিছুর ভিত্তিতে কিন্তু আপনাকে সিটিজেন কার্ডটা দেওয়া হবে। এই সিটিজেন কার্ড যখন আপনার কাছে থাকবে তার মানে আপনি হলেন ভারতীয় প্রমাণিত, আপনি ভারতীয় প্রাথমিকভাবে, কিন্তু এটা বলা হয়েছে, আগেই বলা হয়েছে, যেটা আমি ভিডিও করে আগে দেখিয়ে দিয়েছি। কিন্তু যখন আপনার শুরু হবে এনআরসি তখন কিন্তু আপনার শুধুমাত্র এটা দেখালে হবে না, আপনাকে কিন্তু এই সিটিজেন কার্ড তো দিলেন, তার পাশাপাশি আপনাকে আরও ডকুমেন্ট দেখাতে হবে। যেমন 1971 এর আগে ডকুমেন্টস, জমির কাগজ বা সরকারি কোনো দস্তাবেজ, বার্থ সার্টিফিকেট। 1987 এর পর অর্থাৎ 1987 সাল 1 জুলাইয়ের পরে জন্ম হলে আপনাকে বার্থ সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে, সেই বার্থ সার্টিফিকেটটা নিয়ে রাখবেন। আবারও বলছি, 1987 এর পরে জন্ম হলে বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি,
এটা অবশ্যই করে রাখবেন। অনেকে কিন্তু করে রাখেননি, তাই অবশ্যই কিন্তু পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটি যোগাযোগ করে রাখবেন। এটা চালান কাটতে হয়, বিভিন্ন প্রসেস রয়েছে, এটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর এই সমস্ত প্রমাণ দেখাতে হবে। যদি কিছু ভুল তথ্য দিয়ে থাকেন আপনার জেল জরিমানা হতে পারে, পাশাপাশি আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। তাই যা কিছু বন্ধুরা করা হচ্ছে সমস্ত কিছু বন্ধুরা এই যে সেন্সাস, এনপিআর, এই সমস্ত কিছু বন্ধুত্ব করাতে হচ্ছে, পাশাপাশি এনআরসির জন্য কিন্তু প্রস্তুতি এর মধ্যেই সমস্ত কিছু কিন্তু রয়েছে। যে প্রশ্নগুলো করা হচ্ছে সবকিছু কিন্তু এনআরসির দিকে কিন্তু বন্ধুরা তীর যাচ্ছে। তাই সাবধান করে ফর্ম ফিল আপ করবেন। যদিও আপনাকে আমি দেখিয়ে দেবো ফর্মটা কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ। সঙ্গে থাকবেন বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।